হাই হ্যালো। আমি আজকে পটলের গোটা গোটা পটলের দোরমা করুম আর একটু চিকেন রান্না করুম। তা আমি চিকেনটা ধুয়ে ভালো করে নিয়েছি এবং এটার মধ্যে একসঙ্গে মাইকা সেরা বসাইয়া দেবো। তো এই চিকেনটার মধ্যে পেঁয়াজ, আদা বাটা, তারপরে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপর জিরা, ধনিয়া পাউডার, হলুদ পাউডার, একটু কাশ্মীরি মরিচ পাউডার সব দিয়ে দেব। তারপরে সরষা তেল দিয়ে একসঙ্গে মাইকা, তারপর নুনও দিয়ে দিছি আন্দাজ মতন। সরষা তেল দিয়ে মাইকা এবার বয়া দেবো। তো হলুদ দিয়ে দিলাম। তো সব কিছু আগে আলুটা একটু হালকা বাইজা নিছিলাম, তো এটা একসঙ্গে দিয়ে দিছি। তা আগে এমন তরি মাংস রান্না করতো কোনে না, ওই তেল দিয়ে তারপরে দিয়া পেঁয়াজ টেজ দিয়ে একটু বাজা হইলে এরপরে মাংস আগে সবসময় দেখতাম এমন তোর চিকেনটা মাইকা সেরিয়ে হতো। তো একটু চার পিপাসা ধরছে, একটু চাও খাইয়া লইতেছি। বাস এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, দিয়া ডাকনা দিয়ে দেবো। তা আস্তে আস্তে আঁচটা কমাই দেবো, আস্তে আস্তে আমার মাংসটা হইয়া যাব। খুব টেস্টি একটা মানে মাহার মধ্যেই একটা সেন্ট বাইরিছে। তো এই সেন্টেই মানে বোঝা যায় খুব টেস্টি। আর এদিকে আমি পটলের তরকারিটা বয়ে দিছি, তেল, তারপর শুকনা লঙ্কা, একটু কালি জিরা দিয়ে দেবো সোমবারের মধ্যে, দিয়া পটলটা দিয়ে দেবো। আর আমি পটলের মশলাটা একটা বাটির মধ্যে সব লয়ে লাইছি একসঙ্গে। জিরা, ধনিয়া, তারপরে হলুদ গুঁড়া, নুন স্বাদ অনুযায়ী, তারপরে দিয়ে সেটা আমি এই মধ্যে এই পটলের তরকারিটার মধ্যে সোমবারের মধ্যে পটলটা দিয়ে দিছি। তো চিনিটা একটু দিতে হয়, একটু খাইতে টেস্টটা বাড়ে, চিনিটা দিলে সবজির মধ্যে ভালোই লাগে। তা আপনারাও দিয়েন। তারপর আমার পটলের তরকারি মোটামুটি হয়ে গেছে গা, ধনিয়া পাতা দিয়ে সেরে বাস আমি নামাই দেবো। মাংস আমার মোটামুটি কষা কষা মাংস হয়ে গেছে গা। বাস একটু এই এলাচি দারচিনি দিয়ে সেরে নামাইলাম, আমার মাংস হয়ে গেছে গা। সবাই কমেন্ট, শেয়ার, লাইক করবেন। ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন সবাই। তো দেখুন কালারটা কত সুন্দর আইছে, কষায় কষায় দুপুরের মাংস। আর কি লাগে। ধন্যবাদ।